আমি একজন মা, এক সন্তান হারাই, আমি আরেক সন্তানের কোনো খোঁজ পাচ্ছি না। আপনারা একটু দয়া করে, আপনাদের অনুরোধ লাগে, আমার সন্তানটাকে আপনারা যে যেখানে পান আমাকে একটু খবর দিন, আমাকে একটু জানাইন আমার সন্তানটার জন্য। সন্তানের কোনো খোঁজ পাই না, আমি যেন এই সন্তানটার খোঁজ পাই। আপনারা আমার সন্তানটাকে একটু খোঁজিয়ে দিন। আমার হাতে যে ছবিটা দেখছেন, ছেলেটির নাম হচ্ছে লিমন, মাত্র 25 দিন হারিয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার পাশে তার মা কান্নায় কিন্তু ভেঙে পড়ছে। সন্তানকে হারিয়ে মা কান্নায় ভেঙে পড়ছে এবং পুরো দিশেহারা। তো আসলে আমরা জানবো এই সন্তানটা আসলে কিভাবে হারালো বা কোথা থেকে হারালো। একটু বলবেন আপনার সন্তানটা কিভাবে হারালো? আমার ছেলেটা মাদ্রাসায় পড়তো, হাফিজি লাইনে পড়ে, লেখাপড়ার দিকটাও অনেক ভালো। কিন্তু এই 25 দিন আগে দুপুর 2:30 বাজে হুজুর ফোন দিয়ে বলতেছে আপনার ছেলে মাদ্রাসার থেকে বাইরে গেছে। কোন মাদ্রাসায় পড়তো? ঢাকা উদ্যান সাইতুলের হাফিজিয়া মাদ্রাসায় পড়তো। আচ্ছা, বের হয়ে গেছে কারণ কি? মানে এর আগে প্রায় কি বের হয়ে যেত না হঠাৎ বের হয়ে যাইতো না? আগে তো বাসার থেকে মনে করেন বাসায় থেকে যাইতো, বন্ধু বান্ধবের লাগে কোনো জায়গায় গেলে পরে আর বাসায় আইতো না, পোলাপানের লাগে আড্ডা দিত, পরে আর বাসায় আইতো না। যে আমি মাদ্রাসায় যাইতে কোনো রাগ দেখাম এই জন্য বাসায় আইতো না, এনে ওনে থাকতো, পরে আমি যে নিয়ে আইতাম, পরে আবার সুন্দর মতো মাদ্রাসায় যাইতো, পড়তো। কিন্তু আপনি জোর করে মাদ্রাসায় পড়াতেন নাকি আসলে ওই যাইতো? এই কয়দিন আগে ঈদের বন্ধ দিছে, আমারে বলতেছে মা আমার এইটা লাগবে, মা আমার ওইটা লাগবে, আমারে কিনা দাও, মা আমার বেতন দিও, মা আমারে ভর্তি করো। ওই আমারে ফোন দিয়ে বলছে মা আমারে ভর্তি করো। আমি ভর্তি করালাম, মাদ্রাসায় তো বছরে বছরে ভর্তি করার লাগে, ভর্তি করালাম। যেদিন হারাইব তার 2 দিন আগে আমার ফোন দিয়ে বলতেছে মা বেতন দিয়ে যাও, হুজুরে আমারে সফর দিব, তুমি বেতন দিবা, বেতনের সঙ্গে 1,000 টাকা বেশি কইরা দিবা। পরে শনিবারে আমি যাইতে চাইছি, বিকালে শনিবারে 2:30 বাজে হুজুর ফোন দিয়ে বলতেছে ও বাইরে গেছে মাদ্রাসার থেকে। কোথায় গেছে মানে আপনি কি কিছু জানেন? আমি কিছু জানি না, কিন্তু আমাদের বাসার এখানে গলি রাস্তায় আসছিল, আমার মেয়ে দেখছিল, আমার মেয়ে বলছে যে ভাইয়া তুই বাসায় যা, কিন্তু আমার মেয়েরে ধাক্কা দিয়ে ও দৌড় দিয়ে পলাইছে, আর কোনো খোঁজ পাই নেই। আমি আপনাদের প্রতি কোনো অভিমান ছিল, কিছু চাইছিল এমন কিছু? না, আমার কাছে এমন কিছু চাই নাই। আপনাদের কোনো শত্রু আছে কিনা? আপনি কি মনে করেন যে কোথায় যেতে পারে? এখন আমি কিভাবে বলবো যে কোথায় গেছে, বলতে পারলে তো আমি ছিল। দর্শক আসলে কি বলবো, দেখেন সন্তান যার সন্তান সে বোঝে। আসলে মা কিন্তু আসলে কান্নায় ভেঙে পড়ছে। আজকে 25 দিন যাবত ছেলেটা আসলে নিখোঁজ, কোথায় আছে আসলে কেউই জানে না। তো বিষয় হচ্ছে মা খোঁজাখুঁজি করছে। আসলে আপনি এই যে আপনার সন্তান 25 দিন হারিয়ে গেছে, তো কোন কোন জায়গায় খুঁজছেন? আমি মনে করেন ধানমন্ডি, সব ধানমন্ডি, মিরপুর 10, সব জায়গায় হাইটা গাপ তুলে যেদিকে হাইটা যাইতে পারি আমি এগুলো হাইটা খুঁজছি। মাইকিং করছেন কিংবা পোস্টার? না, মাইকিং আর পোস্টার ছাপাই নেই, মাইকিংও করি নেই, পোস্টারও ছাপাই নেই। ওর কোনো সমস্যা আছে কিনা, মানে শারীরিক? না, এমন কোনো সমস্যা নাই, অনেক বুদ্ধিমতী। ওই একবার যদি একটা জিনিস দেখে ও ওইটাই শিক্ষা যায়, ওর অনেক মেধা। ও আমার মেয়ের থেকে আমার ছেলের মেধা ভালো, অনেক মেধা ভালো আমার ছেলের। আপনার কয় সন্তান? আমার 2 মেয়ে ছিল আর 1 ছেলে। বড় মেয়ে হারিয়ে গেছে। আপনার মেয়েও হারিয়ে গেছে কতদিন আগে? আমার মেয়ে হারাইছে আজকে 16 বছর। 16 বছর? দর্শক চিন্তা করতে পারেন, দেখেন 16 বছর আগে মেয়েকে হারিয়েছে, 16 বছর পরে আজকে আবার সন্তান হারিয়ে গেছে। কি কারণে এমনটা হয় আমি জানি না, মানে সন্তানগুলো কেন হারায় আসলে আপনি কি মনে করেন যে এই আপনি? জানি না, আল্লাহ পাক জানে। আমি কি আমি মানে আমি যে কি পাপ করছি জানি না, আল্লাহ পাক জানে। আমার জীবনে কেন এরকম হয় আমি নিজেও বলতে পারি না। আল্লাহর কাছে এত কান্নাকাটি করতেছি, আল্লাহ আমার শুনে না। দর্শক যারা ভিডিওটি দেখবেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন। এই দুঃখিনী মা 2 হাত ধরে কিন্তু কান্না করছেন এবং সবার কাছে অনুরোধ করছে সবাই বেশি বেশি ভিডিও শেয়ার দেবেন, এবং যদি এই সন্তানটাকে আপনারা দেখে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেব, নাম্বার আছে যোগাযোগ করার জন্য। হ্যাঁ, আমার মোবাইল নাম্বার বলে দেন। 01792594303। দর্শক স্ক্রিনে আমরা নাম্বারটা দিয়ে দেবো, এবং মার মুখ থেকে তো শুনলেন, দেখেন আসলে তিনি সন্তানকে হারিয়ে একবার দিশেহারা হয়ে গেছে, শুধু কান্নাই করছে। যদি আপনারা দেখে থাকেন অবশ্যই একটু আমাদের সন্তান দিবেন, এবং আমরা চাই যাতে করে এই দুঃখিনী মা তার সন্তানকে ফিরে পায়।